বলেছিলেন চমক দেবেন, কিন্তু কোনো চমকই পাওয়া গেল না। বরং খড়গপুরের সভায় বিজেপি কর্মীদের আশ্বস্ত করলেন দিলীপ ঘোষ। গতকাল শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন ৪ঠা আগস্ট ফের উত্তরকন্যা অভিযান করবেন। ২১শে জুলাই বড় চমক, তাহলে কি এবার ওই ২১শে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে? কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই ২১ তারিখ। রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে এই লড়াই চলবে। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, এখন দলীয় কোনো পদে নেই, কিন্তু চর্চায় আছেন। গত শুক্রবার দুর্গাপুরে সভা করেন নরেন্দ্র মোদী। সেখানে ছিলেন না দিলীপ, তিনি ছিলেন দিল্লিতে। এর আগেও মোদী শাহর সভায় দেখা যায়নি দিলীপকে। এতে অনেকেরই মনে প্রশ্ন ওঠে, দিলীপ কি তাহলে এখন বিজেপিতে কোণঠাসা? তিনি কি তাহলে বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়াবেন? এরই মাঝে দিলীপের মন্তব্যে জল্পনা আরো বাড়ে। ২১শে জুলাই বড় চমক, তাহলে কি এবার ওই ২১শে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে? নিশ্চয়ই মঞ্চ একটা হবে নাকি, অনেক মঞ্চ হবে, বিজেপিরও মঞ্চ হবে, তৃণমূলের মঞ্চে কি আপনাকে দেখা যাবে? দেখা যাক, অপেক্ষা করুন। চমক হবে, বিজেপি মানেই চমক। ২১শে জুলাই অবশ্য কোনো চমকই পাওয়া গেল না, বরং খড়গপুরের সভায় বিজেপি কর্মীদের আশ্বস্ত করলেন দিলীপ ঘোষ। যারা ঘাম ঝরিয়ে বুকের রক্ত দিয়ে পার্টিকে দাঁড় করিয়েছেন তারা একটু বিভ্রান্ত হয়ে গেছিলেন। সবাই জানতো পশ্চিমবাংলায় ২১ জুলাই একটাই মঞ্চ হয়, ধর্মতলা। কর্মীদের বিভ্রান্ত করেছিল দিলীপ ঘোষ টিএমসিতে যাবে। যারা বলেছিল তারা ডিম ভাত খাওয়া পার্টি। জোরে রাখুন, রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে এই লড়াই চলবে। সোমবার খড়গপুরে দিনভর কর্মসূচিতে দিলীপ ঘোষ। সকালে খড়গেশ্বর মন্দিরে পুজো দেন, তারপর পুজো দেন কনক দুর্গা মন্দিরে। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে মিলে দলীয় পতাকা বাঁধলেন গাছে। তারপর খড়গপুরের গিরি ময়দানে সভা, বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি সভায় দিলীপ ঘোষ। বিজেপির যুব মোর্চার ডাকে উত্তরকন্যা অভিযান, নেতৃত্বে শুভেন্দু অধিকারী। সোমবার শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে শুরু হয় বিজেপির মিছিল, শেষ হয় চুনাভাটি গ্রাউন্ডে। সেখানে সভা করেন শুভেন্দু। নিখিল দে বরেন বর্মন সুশীল বর্মনকে মেরেছে। আগামী ৪ তারিখে বেলা ২টোর সময় আমি ৬৫ জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি। ওখান থেকে বেরিয়ে উত্তরকন্যাতে আসব, সচিবের সঙ্গে মিট করব। এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি। নিউজ 18 বাংলা।